সেকেন্ড ফাইনাল যেদিন শুরু হয়েছিল সেদিন আমি মিসবাহকে সহ এখানে আরো মিডিয়া ছিল লাইভে মোবাইলে, আমি এদের সামনে সবার সামনে ঘোষণা করে দিয়েছিলাম যে কমিটি যে কোনোভাবে ডিসিশন নিতে পারে, তাই আমি আপনাদের অনুরোধে আপনারা যখন বলছেন বুড়ো খেলবেন, আমি বুড়ো ঘোষণাটা দিয়ে দিয়েছিলাম সেকেন্ড ফাইনালে। যখন ঘোষণা হওয়ার পরে যখন 10 থেকে 15 দিন ডিফেন্স হয়ে গেছে, তখন আমাকে আমার কমিটি সূত্র বলতেছে এরা অভিযোগ করছে এরা নাকি বুড়ে খেলবো না, যদি এরা না খেলে তাহলে আমি তো ওখানে সিদ্ধান্ত দেওয়ার কিছু না, আমি তো ঘোষণা দিয়ে দিছি। এদেরকে উভয় পক্ষের টিম কমিটির সাথে বসে একটু শেষ করে ফেলতে বলো, এরা যদি দুই পক্ষে মিলে যদি বুট সেরা খেলে আমার কোনো অভিযোগ নেই, অভিযোগ না তোমাতে তখন আমি ওদের টিম ম্যানেজারকে আমি আবার ফোন দিছি, মামু এরকম কথা শাহাদ নাকি এরকম বলতেছে খেলবে না বুট সেরা। আমি বলছি শাহাদ তো টিম জমা দেয় নাই, আপনি টিম জমা দিচ্ছেন, তাছাড়া আমি আপনাকে টিম না নিতে চাইছিলাম, কারণ আপনাদের একটা ঐতিহ্য আছে যেখানে উচ্ছৃঙ্খলা উঠতে চান না, হয়তো মামা আপনি আমাকে বিশ্বাস করতে পারেন খেলার টিমটা নিতে পারেন, তাহলে ঠিক আছে আপনার আমার দায়িত্বটা নেন, আমি আপনার টিম নিতে পারি। তো না নেওয়াতে ওরা খেলছে। ওরা আমি প্রথম খেলাতে শাহাদ আমার অতিথি ছিল, ব্যানার এখনো দেখতে পারবো, শাহাদ ছিল আমার অতিথি। ওই ওনার টিম ম্যানেজার ছিল সরোয়ার, ওনার টিম ম্যানেজার ছিল সরোয়ার। তখন আমি বলছি সরোয়ার এখন কি করবেন, আমি তো এদেরকে মানাতে পারতেছি না, আপনাদেরকে নম্বর দিয়েছিলাম কি হয়েছে, হয়তো এরা মানতেছে না, হয়তো বুড়ো হলে বুড়ো খেলবে, তো মামা কি করবো, আপনার সম্মান তো আমি নিতে পারবো না। তাহলে এটা এখানে শাহিদের সাথে আরেকটা আমাদের কলিগ যে সূত্রটা আছে উনিও জানে যে এটা ওনার টিম ম্যানেজার বলছে যে গিয়ে খেলবে হালিপাই বুড়ে খেলবে, হালিপা যখন এটা রাজি হচ্ছে না, তখন আমি এদেরকে অনেকবার চেষ্টা করছি মারা আসার আগে, তখন কালকে রাত্রেও বলতেছি যে আপনারা যদি বুড়ে না খেলেন আমাকে বলেন, আমি কালকে যেন আমার এমপি সাহেব আসবে, এখানে কোনো মান সম্মান ক্ষতি না হয়, আমি খেলাটা অন্তত পক্ষে হেস্তগিত করে দিই, পরে ডিসিশন নিয়ে আমি খেলাটা চালাবো। এরা আমাকে কোনো কথা বলে নাই, এটা আমার লাইভ আমার ভিডিও আছে, আমি কালকে ওর সাথে কথা বলছি, মোবাইলে কিরকম করে কথা বলছি, এগুলো আপনারা সবাই লাইভে এসে ওদের ভিডিওটা আপনারা দেখতে পারেন। তাছাড়া এখন আজকে যখন মারা আসছে, আমি ইয়াকে ডাকতেছি, ওদের টিম ম্যানেজারকে ডাকতেছি, উনি বলতেছে শাহেদ বলতেছে উনি টিম ম্যানেজার না, টিম ম্যানেজার আমি বলছি টিম জমা দিছে, যাকে দিছে আমি তাকে চিনি, আমি এই মাঠে অনেক আগে থেকে ঘোষণা দেওয়া আছে, এখন মাইকে হওয়া আছে, রানার সাথে ঘোষণা দেওয়া আছে, আপনার এখানে আরো মোবাইল টিভি ঘোষণা দেওয়া আছে লাইভে। কারণ আমি এদেরকে যদি আপনারা যদি বলেন এদেরকে আমি মানাতে পারবো না পারলে আপনাদের বুড়ে খেলতে হবে, হয়তো না হয়তো আমি খেলবো না, না খেললে আমি বলছি হয়তো আমি চলে যাবোটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কারোর সাথে ঝগড়াতে যাবো না, চলে যাইলে যাইতে পারেন, না যাইলে যাইতে পারেন, সেটা সিদ্ধান্ত আমি দেবো না। এরপরে যাইয়া অনেক কিছু রিকোয়েস্টের পরে আমি অভিপক্ষকে এদের প্লেয়ারের টাকা গুণাগারি দিয়া আমি রাজি করাছি, বলছি যে আপনারা বুড়ে খেলেন, যত টাকা আপনাদের প্লেয়ারের অতিরিক্ত খরচ হচ্ছে আমি এসে দুগুণ আপনাদের গুণাগারি দেবো। এখানে সোহাগ মেম্বার ছিল, এখানে আপনার এই শাহেদের আরেকটা ভাই ছিল, এদের আরো এলাকার ব্যক্তি লোক ছিল, এরও ফোন করছে আমার এখানে আমাদের অতিথি সৈয়দ আহমদ উজ্জ্বল ভাইও আমাদের যুব দলের পক্ষে উনিও ফোন করছে ওনাকে, এদের কোনো মতো রাজি হয় নাই, রাজি না হতে এরা আসে নাই, না আসাতে লাস্টে যাইয়া এরা আমাদের এমপি সাহেবের মান সম্মান ক্ষতি করছে, ওরা আমাকে হুমকি দিয়ে গেছে আমাকে নাকি এরা দেখে নেবে। এ হচ্ছে 5 দিনের রাজনীতিতে আসা লোক, আমি 17 বছর রাজনীতিতে আমি ডাকাত গুলি গিয়ে আমার মাথায়, আমি কার কাছে অভিযোগ দিই নাই, উনি কিভাবে আমাকে বলে যায় কেন হুমকি দিতে পারে, এগুলো ওনাকে কে দিছে এই অধিকার আমাকে হুমকি দেওয়ার জন্য। আমি সবার কাছে এই দৃষ্টি আবেদন করছি, আমি সবার কাছে বিচার চাই, উনি আমাকে কি জন্য হুমকি দিছে। শাহাদ আমাকে মাঠে বলে গেছে যে আমি তোমাকে দেখে নেব, আমি দেখে নিলে তখন দেখে নিয়ে মাঠের বাইরে, এখন কোনো উচ্ছৃঙ্খল করবেন না, তোমরা খেলবেন না খেলো সেটা তোমাদের ব্যক্তিগত ভার, আমি ডিগলা দিয়ে আসি, আপনি এখানে বুড়ে খেললে খেলতে পারেন, না খেললে আমি কারোর সাথে মারামারিতে যাব না। তাহলে এখানে লেপির মহোদয় আছে, অতিথি ছিল, আমাদের বিশাপ বক্তব্য দিয়ে ওনার একটা জনতা ছিল, ওখানে চলে গেছে। এখন যা কিছু করছে সাহিত্য হয়তো আমার কোনো দিক দিয়ে আমার কোনো খুব ছিল আমাকে বেইজ্জতি করার জন্য, আমাকে বেইজ্জতি করা নাই। এখানে একটা আমার শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত ফুটবল কাপ, এটা সারা বাংলাদেশের বিএনপি যে করবে, সলাদিন গ্রুপ হোক, কাজল গ্রুপ হোক, যে করবে সবার নাম এটা, উনি আমাকে বেইজ্জতি করে নাই, উনি বেইজ্জতি করছে আমার শহীদ জিয়াকে। আপনারা কি ঠিক আছে একমত? উনি আমাকে বেইজ্জতি করে নাই, উনি আমাদের এখানে অতিথি যারা ছিল তারা সবাই অতিথিকে বেইজ্জতি করছে। আমি সবার কাছে এই বিচারটা চাইয়ে আমি
এখন আমার এই লেফারি সাহেব আছে, উনি যেটা সিদ্ধান্ত দেবে আমি সেটা এখানে সিদ্ধান্ত দেবো। আমি এই বলে আপনাদের কাছে নিচ্ছি। তাছাড়া আমার জীবন রক্ষাতে আমি আপনাদের কাছে আমার জীবনটা ভিক্ষা চাচ্ছি। উনি আমাকে হুমকি দিয়ে গেছে, আপনারা যেভাবে হোক এই আইনের আশ্রয় নিয়ে ওইটা আপনি আমাকে। আসসালামু আলাইকুম। সভাপতি আছে আমাদের এখানে ঐতিহ্য মনে করেন মিসবা ভাই খেলা পরিচালনা করে আসছে। উনি আমাদের এখানে লেফারি যা কিছু কমিটিতে যা ভুল হয় উনি লেফারি কমিটি মানুষ হিসেবে উন্নত হয়েছে, উনি যেটা ডিসিশন নিছে আমি সেটা নিছি। আমার লেফারি বিদয় শক্রিম ভাই আছে, এরা যেটা সিদ্ধান্ত দেবে আমি ওটা মেনে নেবো। আমি ওকে ভাই, আসসালামু আলাইকুম। এখন আপনি সিদ্ধান্তকে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফাইনাল ফুটবল খেলার শহীদ জিয়ার সমিতির টুর্নামেন্টের ফুটবল খেলার ফাইনাল খেলা আজকে দিন তারিখ ধার্য ছিল। আজকে অনুষ্ঠান ভাবে আমরা এটা শেষ করার জন্য চেষ্টা করছিলাম। এখন আমাদের দুর্ভাগ্যজনক হঠাৎ দুই গ্রুপ আইসা প্লেয়ারে দুই গ্রুপ আইসা ফাইনালে যারা উঠছে তারা আইসা একটা হলো ওই এক গ্রুপের নাম কি একটা হলো বেদা সৌদাগর পাড়া ও গ্রুপের আরেকটা হলো চান্দেরপাড়া রেল স্টেশন, দুই গ্রুপে ফাইনালে। তো তাদের কি কথা কি মনোমান্য হয়েছে তা জানি না। তারা আমাদেরকে এখানে আমাদের কমিটি আছে স্টেটে, কমিটিকে না জানাইয়া আমাদেরকে সুন্দর করে বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া তারা মাঠ ছেড়ে চলে গেল। কেন চলে গেল পরস্পর বুঝতে পারছে। তারা কেউ এক পক্ষের লিগে বুট দিয়ে গেল, আরেক পক্ষ হতেন আমরা বুট ছাড়া খেলবো। তো এটা এখানে আসে আমাদের কাছে আইসে এটা অভিযোগ জানাইলে আমরা একটা সিদ্ধান্ত নিতাম। তো তারা কোনো কথা না কইয়া নিজাম চলে যায়। তো কেন গেল সেটা তাদের ব্যাপার। এখন আমরা যেই চান্দেরপাড়া রেল স্টেশন যেটা নিকে এখানে উপস্থিত তাই গেছে, তারা এখন উনিয়ার হিসাবে, তারা বিজয় হিসাবে, তারা যেভাবে প্রাপ্তি সেভাবে তারা বিজয় ঘোষণা করা হলো। এবং আমাদের রেফারি আছে, রেফারি যেটা সিদ্ধান্ত অনুসারে যেটা করা আছে সেটা উনি করবে, উনি বক্তব্য ওই জিনিসটা বলবে। হ্যাঁ, আমি সভাপতি হিসেবে ওনাকে চ্যাম্পিয়ন, উনি যেহেতু মাঠ ছাড়ে নাই, মাঠ ছাড়লে তাহলে একটা কথা ছিল। ধন্যবাদ জানাই। যেহেতু আমি কক্সবাজারে বিভিন্ন টুর্নামেন্টের সাথে থাকি, চেষ্টা করি কারোর সাথে দ্বন্দ্বে জড়ানোর জন্য না, সকল ক্রীড়া সংগঠক যারা আছে পাশাপাশি দর্শকদের পাশে থাকার জন্য চেষ্টা করি। যেহেতু আমরা চাই কক্সবাজারে ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি প্রবেশ না করুক, এই জিনিসটা আমরা চাই। বিশেষ করে হাজার হাজার দর্শক বিভিন্ন খেলায় আসে এই আনন্দ উপভোগ করার জন্য। কারণ তাদেরকে যদি মাঠ থেকে আনন্দ ছাড়া ফিরতে হয় তখন তাদের মনটা খারাপ হয়। এই টুর্নামেন্ট আয়োজনের পিছনে আমি শুরু থেকে ছিলাম, তারা অনেক কষ্ট করেছে, অনেক লক্ষ লক্ষ টাকার খরচ এগুলো বহন করতে হয়। এখানে তারা আবার পুরস্কার ঘোষণা করেছে, এখানে অনেক কিছু, অনেক আনন্দ হয়েছে। আমরা চাই আজকে যেটা হয়েছে, আমরা চেয়েছিলাম দুই দল মাঠে আসবে। বিশেষ করে শাহেদের সাথেও কথা বলেছে মোবাইলে। শাহেদ আমাদের ছোট ভাই, সে জুলাই যোদ্ধা, তার উচিত ছিল, আমি মনে করি আর কি, যে যাই বলুক তাকে, তার বন্ধু সুলভ, তাকে অনেক কিছু বলতে পারে, যে আমিন অথবা কেউ কিছু বলেছে,
যেহেতু আমরা আছি শাহেদের সাথে, আমি এখানে প্রত্যেকটা ম্যাচে আমার কথা হয়েছে, আমার পাশেই বসা ছিল। তার উচিত ছিল, কক্সবাজারের মানুষ যেহেতু এখানে বিনোদন নেওয়ার জন্য, খেলা দেখার জন্য এসেছিল, তার খেলা যেদিন পরে সেদিন দর্শক বিষয়ে সবাই খেলা দেখতে চায়। আজকে কিন্তু আমরা সেই জিনিসটা আশা করি নাই। যেহেতু কমিটির সিদ্ধান্ত এসেছে, রেফারি আছে, জাতীয় রেফারি আমার পাশে, কক্সবাজারে তিনি প্রায় 20-25 বছর ফুটবল খেলেছেন এবং ন্যাশনাল রেফারি যাদের হাতে আইন তৈরি হয় ফুটবলের, সে উপস্থিত আছে সৈয়দ করিম ভাই। সিদ্ধান্ত ক্রমে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমরা তো সিদ্ধান্ত দিতে পারি না, আমরাও যেহেতু টিমের অফিসিয়াল হয়, এই জন্য আমাদের সভাপতি ছিল অত্র এলাকার সাবেক মেম্বার এবং গণমাধ্যম কর্মী রয়েছে এখানে, যেখানে শহীদুল ইসলাম ভাই সহ অনেকে আছেন। তাদের যে সিদ্ধান্ত হয়েছে, রেল স্টেশন, ফুটবল একাদশ, চাঁদের পাড়াকে সবকিছু বিবেচনা করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এখন তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবে আর কি। ধন্যবাদ জানাচ্ছি। এবং টুর্নামেন্টের শুরু থেকে যেহেতু আমি শেষ পর্যন্ত এখানে আপনাদের সাথে ছিলাম, আমার এই আওয়াজ এবং আমার মিডিয়া কর্মীরা যারা আমার কথা শুনেছেন, আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল ভাল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি চাই কক্সবাজারের সুন্দর ক্রীড়াঙ্গন ফিরে আসুক। এই গণঅভ্যুত্থানের পরে যে পরিবেশটা শুরু হয়েছে এটা অক্ষুণ্ণ থাকুক। ধন্যবাদ সবাইকে। আমি ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এবারে আমাদের এই সামনে, সবার সামনে, দর্শকের সামনে মুখোমুখি হবে অত্র এলাকার কৃতি সন্তান, কক্সবাজারের অত্যন্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী শহীদুল ইসলাম ভাই। তাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ক্রীড়ামোদী ভাইয়েরা, আচ্ছা, আমরা অনেক বড় আশা নিয়ে আজকে খেলা উপভোগ করার জন্য এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই দুই দলের মধ্যে এক দল এই কমিটিকে না জানিয়ে এখান থেকে মাঠ ত্যাগ করেছে। এটা খুবই দুঃখজনক। এটা আমরা বলবো, এটা কাজল সাহেবের সম্মানের হানি হয়েছে। এখানে প্রায় 20,000 মতো লোক আজকে উপস্থিত ছিল। আজকে খেলার ফাইনাল খেলার দেখা উপভোগ করার জন্য আজকে অনেক মানুষ উপস্থিত হয়েছিল, কিন্তু মনে বড় দুঃখ নিয়ে আজকে এই মাঠ ত্যাগ করতে হয়েছে। আজকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চান্দেরপাড়া রেল স্টেশন যে প্লেয়ার টিম আছে, ফুটবল টিম আছে, তাকে বিজয় ঘোষণা করা হলো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জাতীয় রেফারি সৈয়দ ভাই আমার কলিগ, আসেন, দীর্ঘদিনের কলিগ, আসেন আসেন আসেন, ছিলেন, হ্যাঁ, অল্প সিনিয়র টিচার সৈয়দ করিম ভাই, সভাপতি সাহেব আসেন। চান্দেরপাড়া রেল স্টেশন ফুটবল টিম কই? অধিনায়ক কই? অধিনায়ক চলে আসেন। আনসারুল্লাহ আসো, ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে, ওই পাশে যাও, ওই পাশে যাও। আনসার ভাই ওই পাশে যাও। মানুষ তো তুই কেন করে চালাকো গেলাগো? এই কথা কম বলেন ভাই। ভাই আপনি আসেন, আপনি আসেন। অনেক কষ্ট করছে মিসবা ভাই। আচ্ছা, আসো আসো আসো। আমিন কই? আমিন ওই কে না? আরে কি দিয়ে আবার আগে সিরিয়াল করে দাও না। এই যে হ্যাঁ, হাইটা তুলো। এটা ব্যাগিন ওর দিয়ে আনা যাবে তো। আরে আমিন ভাই হও। ইয়া কই? আমিন কই? এই আমিন ভাই, আপনি এদিকে আসেন। এই কমিটির আমিন ভাই কই? এই আমিন কই? আমিনের ডাকুন নাকি? যেহেতু সিদ্ধান্ত যেহেতু হয়েছে, ইনশাল্লাহ এটা শেষ করবো আমরা। নদী হড়ে যাবে নাকি? শেষ করে ফেলো না।
আমিন হো আমার নিয়তা ছিল না আইয়া তারা ভুলও করবে আবার হুমকিও দিবে এটা খুব খারাপ কথা বেগুন এলাকার মানুষ এলাকার সম্মানার্থে তোমার অন্য কিছু শাবল কি আছে বিকাশ আছে না বিকাশ নাম্বার আছে তো বিকাশ নাম্বার তো সাথে জুড়ো ও মিকেট বিকাশ নাম্বার নো আই বাজু নাই বিকাশ নাম্বার লিখিত কলম লয়ে লিখিত শুনে রাখা হারছো মোবাইল লয়ে তুলি দাও আর নাম্বার দাও ওটা নম্বর নাই কথা নম্বর কলম দাও লাইভ মোর পে ঢোকাই দিন মানে এই আনসার মোর পে দে মোর পে নম্বর 10 সেন্ড মানি নম্বর 10 জিরন ডবল এই মুবারক বেরি বেলো হয় মুবারক বেরি গানা মাতি না আমি বলি এখানে সর্বোচ্চ লেনদেন হচ্ছে তো এই জন্য তোমার ইয়ে হয়ে গেছে যাবে না তো লিমিট করো হয়ে গেছে 25 যাবে না কিন্তু বিশেষ দিলে তার বিশেষ গেল পরে কি আয় ঠিক আছে ক্যামেরা কই এই হাত ধরো হাত ধরো টাকা হাসি দাও একটা তালি হবে টুল নিয়ে আসো দিকে
লিমিট করছে কি রে লিমিট করছে কি রে কেউ মাইনা যাবে বড় লিমিট করছে কি রে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আপনি চলে যাচ্ছে।